এটা পরীক্ষা আসে দেখো, দ্য এরিয়া অফ এ স্কোয়ার ইজ 1.44 আর, আর একটা ইউনিট বলেছিলাম। ফাইন্ড ইটস পেরিমিটার, পেরিমিটার বের করতে বলেছে। আচ্ছা, প্রথমে তো আর আছে, আর দিয়ে তো কিছু করা যাবে না, তাই কী করতে ভালো করে দেখো, যেমন তোমাদের শিখিয়েছিলাম যেভাবে করছি এভাবে করবে। এরিয়া ইকুয়াল টু কী হবে, 1.44 আর। এবার আর থেকে স্কোয়ার মিটারে নিয়ে যেতে হবে। বলো, আর থেকে স্কোয়ার মিটার করতে গেলে আর কে স্কোয়ার কত দিয়ে কী করতে হবে বলো? ভেরি গুড। আর যদি স্কোয়ার মিটার থেকে আর করতে 100 দিয়ে কী করতে হতো? ভেরি গুড, এই তো পড়াশোনা করেছো তার মানে, গুড বয় সব। তাহলে এরিয়া হয়ে গেল 1.44 স্কোয়ার মিটার হয়ে গেল এরিয়া। দেখো কত সুন্দরভাবে এরিয়াটা পেয়ে গেলাম আমরা। তো এবার আমাদের কোনো আর অসুবিধা হবে না, এরিয়া তো পেয়ে গেছি। এবার দেখো পেরিমিটার বের করতে, ভালো করে বুঝবে, পেরিমিটার বের করতে হবে। এখানে করছি দেখো, এই পেরিমিটার, এরিয়া তো বেরিয়ে গেল আমাদের, তো পেরিমিটারটা কীভাবে বের করবো? দেখো পেরিমিটারের ফর্মুলা কি, 4 ইন্টু সাইড, 4 ইন্টু সাইড ইউনিট। কিন্তু 4 তো বুঝলাম, কিন্তু সাইডটা পাবো কীভাবে, সাইড কী হবে দেখো ভালো করে। সেই জন্য একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা আগের দিনও ক্লাসে বলেছিলাম। সাইডের ফর্মুলা, সাইডের ফর্মুলা হচ্ছে রুট ওভার এরিয়া, রুট ওভার এরিয়া। তাহলে রুট ওভার এরিয়া কত বেরিয়েছে, 144। তাহলে কত হলো, সাইড কত হয়ে গেল, 12। সাইড 12 হয়ে গেল, ভেরি গুড। এখান থেকে সাইড বের করে নিলাম, তাহলে এখানে 12 হয়ে গেল। ঠিক আছে, ইউনিট কত কি আছে, মিটার, ইউনিট আছে মিটার। তাহলে হয়ে গেল 48 মিটার। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে পেরিমিটারকে আমরা যে সাইডটা, এইটা বের করতে গিয়ে আমাদের এইটা করতে হলো, এই ফর্মুলাটা এটা করতে হলো আমাদের, এই যেটা লিখেছি এই ফর্মুলাটা আমাদের মাধ্যমে বের করতে হবে। এইভাবে আমরা সাইডটা বের করে নেবো, এটাও পাশে দেখাতে হবে, দেখে নিয়ে তারপরে আমরা পেরিমিটারে বসাবো 4 ইন্টু সাইড, 4 ইন্টু সাইড কত 12 করে, তারপরে 48 মিটার হবে। এই এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে কিন্তু ক্লাস 5-6 অ্যাডমিশন টেস্টে, নরেন্দ্রপুর, দেওঘর, পুরুলিয়া, সব জায়গায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই অঙ্কটা, বারবার বলছি। কিন্তু এখানে আরেকটা কথা বলে দিই, এখানে স্কোয়ার দিয়ে দেওয়া আছে, পরীক্ষায় কিন্তু রেক্ট্যাঙ্গেল দিয়েও আসতে পারে, এটাও মাথা রেখো, রেক্ট্যাঙ্গেল দিয়েও আসতে পারে কিন্তু। ঠিক আছে, সেটা অঙ্ক পরে করানো হবে, কিন্তু মাথায় রেখো, পারলে বাড়িতে প্র্যাকটিস করবে, আমি পরে তোমাদের করাচ্ছি। এটা স্কোয়ার না থেকে রেক্ট্যাঙ্গেল দিয়েও আসতে পারে, একই অঙ্ক রেক্ট্যাঙ্গেল দিয়ে আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু অঙ্কটা। বলো, মাথায় ঢুকেছে না ঢোকেনি? তো যে ড্রয়িংটা দেওয়া আছে, এই ড্রয়িংটা, এটা ধরো প্রশ্নে দেওয়া আছে, তাহলে তোমাকে প্রশ্ন দেখে আবার খাতায় তো আঁকতে হবে, কোশ্চেনটা সলভ করার সময় আবার তোমাকে ড্রয়িং করতে হবে। তো ধরো এটা প্রশ্ন আছে, তা সেই জন্য আমি আবার একবার ড্রয়িং করছি আনসার বলে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো আমাকে এরকম ড্রয়িংটা করতে পারে একবার, যেমন হবে প্রশ্নের মধ্যে দেওয়া আছে এরকমভাবে ড্রয়িংটা করব, ভালো করে করব, সোজা হয় যেন, দরকার হলে স্কেল ইউজ করব। ঠিক আছে, এটা ছিল 6 সেমি, ভালো করে বুঝবে, একটা বুঝলে পরেরগুলো পারবে সব, এটা না বুঝলে পরেরগুলো পারবে না, পরেরগুলো কিন্তু নিজেকে করতে হবে। এটা 2 সেমি, এটা 4 সেমি, ভালো করে বোঝো। এই ধরনের ড্রয়িং খুব ইজি ব্যাপার, খুবই ইজি, কীভাবে করতে হয় ভালো করে দেখো। প্রথমে এটা দেখো, এইখান থেকে এটা দেওয়া আছে 6 সেমি, ভালো করে খেয়াল করো। এইখান থেকে এটা দেওয়া আছে 10 সেমি, ভালো করে বুঝবে। এইখান থেকে এটা দেওয়া আছে 2 সেমি, এইখান থেকে এটা দেওয়া আছে 4 সেমি। আর বাকি এটা আর এটা, এই দুটোকে আগে বের করে নিতে হবে। এই ধরনের ড্রয়িংয়ে ক্ষেত্রে, এই ধরনের ফিগার থেকে এরিয়া পেরিমিটার বের করতে গেলে বাকিগুলো আগে বের করে নিতে হয়। একটু ভালো করে কমন সেন্স কাজে লাগাও, দেখো ভালো করে বুঝবে। এইখান থেকে এটা 10 সেমি, ভালো করে দেখো, আর এইখান থেকে এটা 4 সেমি, তার মানে এটা কত, এটা মানে 10 + 4 না? ইয়েস অর নো, হ্যাঁ কি না? ভালো করে আবার বলছি ভালো করে দেখো, আবার বলছি ভালো করে দেখো, আবার বলছি ভালো করে দেখো। এইখান থেকে এটা 10 দেওয়াই আছে, আর এইখান থেকে এটা 4, আর এই দুটো যোগ করলে তবে না এটা হবে, 10 আর 4 মিলে তবে তো এখানে হবে 14, তাই তো?
ইয়েস অর নো? এটা কি 14 তো? Yes, sir. এখান থেকে 10, এখান থেকে 4, তাহলে এটা হচ্ছে 10 প্লাস 4 ইকুয়াল টু 14 সেমি। এই বেরিয়ে গেল 14 সেমি। এটা বের করতে হবে, লিখে দেখাতে হবে। ডাইরেক্ট 14 লিখলে পরীক্ষা শূন্য পাবে, দেখাতে হবে। আচ্ছা, ভালো করে বোঝো এবার। দেখো এইটা বের করবো কীভাবে, এই জায়গাটা ভালো করে দেখো। দেখো এই যে 6, ভালো করে খেয়াল করো, এই জায়গাটা এই যে 6 আর এই দেখো 2, এই 6, এই যে 6 আর এই দেখো 2, এই দুটো মিলে তো এর নিচেটা হবে না? ইয়েস অর নো? 6 প্লাস 2 না, হ্যাঁ কি না? Yes, 6 sir. প্লাস 2 ইকুয়াল টু 8 সেমি। Yes, sir. তাহলে ভালো করে আবার বোঝো ভাই, এইখান থেকে এটা 10 আর এখান থেকে এটা 4, এই 10 আর 4 এই দুটো মিলেই তো এই হলো, এ পাশে আর পাশে সমান, এই যে, ঠিক আছে? তাহলে এটা 14 হলে এটাও তো 14 হবে, রেক্ট্যাঙ্গেল তো, রেক্ট্যাঙ্গেলের ফিগার, বুঝতে পারছো? হয়ে গেল। এবার দেখো ভালো করে, উপরটা দেখো 6 আর এই পাশেরটা দেখো 2, এই 6 আর 2 মিলে দেখো নিচেরটা হয়, এখানে 6 এখানে 2, এই দুটো মিলে হয়ে যায় 8 সেমি। তাহলে টোটাল ফিগার পেয়ে গেলাম, এই মাপটা প্রথমে বেরিয়ে গেল। এবার আমরা কি হবে এর এরিয়া বের করবো। দেখো ভালো করে বোঝো, আগে এরিয়াটা বের করছি। দেখো এই ড্রয়িংটার দিকে তাকালে ভালো করে বুঝতে পারবে, এই ড্রয়িংয়ের মধ্যে দুটো ফিগার আছে। এ দেখো আমি দুটোকে আলাদা করে দিচ্ছি, দেখো ভালো করে বুঝবে। পাশে তোমাদের বোঝানোর জন্য আমি এটাকে দুভাবে করা যায়, তাই বোঝানোর জন্য আমি আরেকটা দুটো ড্রয়িং আছে। দেখো এই দেখো এই ফিগারটার মধ্যে দুটো ফিগার আছে, দেখো ভালো করে দেখো কোনটা কোনটা, দেখো ভালো করে। এই দেখো এটা একটা রেক্ট্যাঙ্গেল, এটা একটা ফিগার, আর এই দেখো আর এটা একটা ফিগার। এই যে ভালো করে খেয়াল করো, এই যেটা এটার লেন্থ কত এক্ষুনি বেরোলো 14, আর এটা লেন্থ হয়ে গেল 14, লংটা, ব্রডটা কত হলো 6 দেওয়া আছে। তাহলে এই দুটো যদি আমরা ইন্টু করি, দেখো তো 14 ইন্টু 6 যদি আমরা ইন্টু করি, এর এরিয়া পেয়ে যাব। ভালো করে বোঝো। আর যে এটা আছে, এই ফিগারটা যেটা আছে, এইটা ভালো করে খেয়াল করো, এইটার এই যে দেওয়া আছে দেখো 4, এটার কত এই 4, ভালো করে দেখো এটা 4, ঠিক। আর ভালো করে খেয়াল করো, এটা যদি 6 হয়ে যায়, এটা যদি 6 হয়, এই জায়গাটা যদি 6 হয়, এটাও 6 হলে এটাও তো 6 হবে, ঠিক আছে? এটা যদি 6 হয়ে যায়, ভালো করে বুঝবে, এটা যদি 6 হয়ে যায়, তাহলে এই জায়গাটা কত দেখলে না, 8, এই যে, তাহলে ওটা 6 হলে এটা কত হবে 2 হবে। আর এমনিতে কোশ্চেন এটা দেওয়া আছে 2, দেখো এই দেখো 2 দেওয়া আছে, দেখো 2 দেওয়া আছে। তাহলে এটা 2, এটা 2, আর এটা 4, মানে এই জায়গাটাও 4। তাহলে এটার এরিয়া কি হবে? তাহলে এটার এরিয়া হবে 4 ইন্টু 2, এই যে। তাহলে 4 ইন্টু 2 আর 14 ইন্টু 16, এই দুটো এরিয়া যদি আমরা যোগ করে দিই, তাহলে টোটাল এরিয়া পাবো না? ইয়েস অর নো? পাবো কি পাবো না? Yes, sir, পাবো। আচ্ছা, Yes, sir, পাবো। আরেকভাবে করা যায়, আরেকভাবে করা যায়, ভালো করে বুঝবে। আরেকভাবে করা যায়, ভালো করে বুঝবে। আমি আগের ড্রয়িংটা কি করেছিলাম, এটাকে টানা একটা ফিগার ধরে নিয়েছিলাম, 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 বারবার বলছি কিন্তু। এবার কিন্তু টানা ধরলাম না, এবার এটাকে টানা ধরলাম, এইটাকে এবার টানা ধরলাম, এই যে এইটাকে, এটা একটা ফিগার ধরে নিলাম, এই যে, আর উপরে একটা, এটা তো একটা ফিগার আছে, এই দুটোকে এরম ফিগার ধরে নিলাম। তোমার মতো ধরতেই পারো, ভালো করে বোঝো। তাহলে এটা কত দেওয়া আছে 6, দেখো এটা 6 দেওয়া আছে, তাহলে এখান থেকে কত দেওয়া আছে, এটা 10, ঠিক। ভালো করে দেখো এটা কত বেরিয়েছে, এটা দেখো 8 বেরিয়েছে, দেখো এক্ষুনি বের করেছে, এই যে 8, এটা দেখো 8 বেরিয়েছে এটা। আর এটা কত দেওয়া আছে, দেখো কোশ্চেনে দেওয়া আছে, ভালো করে ছবিটা দেখো বুঝতে পারবে কত বেরিয়েছে 4। তাহলে আমরা করতে পারি না 6 ইন্টু 10 আর 8 ইন্টু 4 করতে পারি কি পারি না? ইয়েস আর নো? Yes, sir. Yes, sir, করতে পারি। তাহলে এটাই করবো আমি, এটাই করবো, এটা করলে ইজি হবে, এটা করলে ইজি হবে। তো এরিয়া কি হবে তাহলে? এটাকে আমরা দুটো ভাগ করে নিচ্ছি, একটা হচ্ছে ফার্স্ট পার্ট, একটা হচ্ছে সেকেন্ড পার্ট। তাহলে কি হবে 10 ইন্টু 6 একটা এরিয়া, কোন এরিয়াটা? এটা 10 ইন্টু 6, এই যে, প্লাস আরেকটা কি 8 ইন্টু 4, এই যে, স্কোয়ার মিটার। আগেরটাও করতে পারো, এটাও করতে পারো, কোনো অসুবিধা নেই, যেটা খুশি করো। আচ্ছা, এই হলো। তাহলে এবার হচ্ছে দেখো এই দুটো এরিয়া অ্যাড করলে টোটাল এরিয়া পেয়ে যাবো, ঠিক আছে? তাহলে 10 ইন্টু 6 করলে কত 60, ঠিক। 8 ইন্টু 4 করলে কত
32 বাইরে স্কোয়ার মিটার, ঠিক? তাহলে অ্যাড করলে কত হচ্ছে 92 স্কোয়ার মিটার, 92 স্কোয়ার মিটার। এই হলো এরিয়া। তুমি যেভাবে করো না কেন এরিয়া এটাই হবে, এটা করলেও তাই হবে। তাহলে বোঝা গেছে। আমি আবারও বলছি, যে ফিগারটা দেওয়া থাকবে, এই যে ফিগারটা দেওয়া আছে, ভালো করে বোঝো, এই যে ফিগারটা দেওয়া আছে ভাই, এই ফিগারটার প্রথমে সব মাপগুলো বের করো। আবার বোঝাচ্ছি, দেখো এটা 6, ভালো করে বুঝবে। দেখো এটা 10, এখান থেকে এটা, আর এখান থেকে এটা 4, তাহলে এটা কত হবে? 10 + 4 14 হয়ে গেল। ভালো করে দেখো, এটা 6 আর এটা 2, তাহলে এই দুটো যোগ করলে এটা পেয়ে যাবো, ঠিক আছে? এইটুকু অংশ আর এইটুকু অংশ, এই পার্টটা আর এই পার্টটা মিলেই তো এই পার্টটা হয়েছে। একটু কমন সেন্স কাজে লাগালে বুঝতে পারবে। তাহলে এইভাবে আমরা সব পেয়ে গেলাম। এবার এরিয়া যদি বের করতে হলে কী করতে হবে? তাহলে আমরা দুভাবে করতে পারি, ঠিক আছে? এটাকে একটা পুরো পার্ট ধরে নিতে পারি, এই জায়গাটা এটা পুরো পার্ট, এটা একটা পুরো পার্ট ধরে নেবো। এর লং কত? হ্যাঁ, এর লং কত? 6 আর 2 8 হবে, এটা 8। আর ওয়াইড কত? 4। 6 আর এই 4 আর 8 ইন্টু করলে এটা পেয়ে যাবো, এটার এরিয়া পেয়ে যাবো। আর এই যে পোর্শনটা, এটার এরিয়া পাবো কীভাবে? ভালো করে বোঝো, এটা 10 আছে লং, ওয়াইড কত? 6, তাহলে এই দুটো ইন্টু করলে এটার পোর্শন, এই পোর্শন এরিয়া পেয়ে যাবো। তাহলে এই দুটো এরিয়া যদি আমরা যোগ করি, তাহলে আমরা টোটাল এরিয়া পেয়ে যাব। এই হলো এরিয়ার ব্যাপারটা। এবার হচ্ছে পেরিমিটার। পেরিমিটার খুব ইজি ব্যাপার ভাই। পেরিমিটার কি ইজি? পেরিমিটার মানে হচ্ছে পরিসীমা, বর্ডার। তাই পেরিমিটার কীভাবে বের করতে হবে? এইসব অঙ্কের ক্ষেত্রে মনে রাখতে হবে, এইসব অঙ্কের ক্ষেত্রে পেরিমিটার ফর্মুলা দিয়ে করা যাবে না, করতে হবে না। কীভাবে করবে? এই বর্ডারগুলো যোগ করবে। 6 + 10 + 2 + 4, এখানে 8 বেরোবে +8, আর এখানে 14 বেরোবে +14। এই সবগুলো পরপর যোগ করলে পেরিমিটার পেয়ে যাবে। কোনো ফর্মুলা কাজ হবে না এখানে, এখানে সবগুলোকে যোগ করতে হবে। এ দেখো, এই 6 বেরিয়েছে, 6 + 10 + 2 + 4 + 8 + 14, এটা যোগ করলেই পেরিমিটার পেয়ে যাবো। তাহলে পেরিমিটার মানে হচ্ছে বর্ডার বা সীমানা, এগুলোকে অ্যাড করলেই পেরিমিটার পেয়ে যাবো আমরা। তাহলে এরিয়া তো পেয়ে গেছি, এবার পেরিমিটার কীভাবে বের করবো? সবগুলোকে আমরা অ্যাড করব, ঠিক আছে? করলে আমরা পেরিমিটার পেয়ে যাবো। তাহলে পেরিমিটারের কী কী পাবো দেখি, পেরিমিটার কী হয়? এরিয়াটা স্কিউ সেমি হতো না মিটার? মিটার এরিয়া থেকে এই এরিয়াতে কি আছে? ইউনিট কি দিয়েছিলাম কোর্সের মধ্যে? কোর্সের মধ্যে সেমি দিয়েছিলাম। তাহলে কোর্সের মধ্যে যদি সেমি হয়, তাহলে সেমি স্কোয়ার সেমি হবে। হ্যাঁ, যদি সেমি থাকে এখানে সেমি হবে, সেমি করে নেবে, স্কোয়ার সেমি, ঠিক আছে? অবশ্যই ইউনিটে যা থাকবে তাই দেবে, এখানে সেমি ছিল তো সেমি হবে। আচ্ছা, এবার দেখো পেরিমিটার কীভাবে বের করবে, ভালো করে খেয়াল করো। তাহলে পেরিমিটার ভাই টোটালটাই অ্যাড করলেই পেরিমিটার হয়ে যাবে। দেখো উপর থেকে লিখবো, উপরে কী আছে? 6, তারপরে কী আছে? 6-এর পরে 10, 10-এর পরে কী আছে? নিচে দেখো 2, 2-র পরে কী আছে? 2-এর পর নিচে দেখো 4, 4-এর পর নিচে কত হয়েছে? 8, আর বসে 14। চলো এগুলো অ্যাড করো, করলে কত হচ্ছে দেখো। স্যার 42 হচ্ছে আর 10 20 30 কত হচ্ছে? 44 সেন্টিমিটার। 44 সেন্টিমিটার। 44 সেন্টিমিটার। 44 সেন্টিমিটার। তাহলে 44 সেমি, ঠিক আছে? 44 সেন্টিমিটার। তাহলে এই হলো পেরিমিটার। তাহলে এইসব ড্রয়িংয়ের পেরিমিটার করতে গেলে কী করতে হবে? সাইডগুলোকে অ্যাড করলে পেরিমিটার পেয়ে যাবো, সাইডগুলোকে অ্যাড করলে পেরিমিটার পেয়ে যাবো, বারবার বলছি। তাহলে এই অঙ্ক করার ক্ষেত্রে প্রথমে আমরা কি করব? প্রথমে এই ধরনের অঙ্ক যদি পরীক্ষা আসে, প্রথমে সব মাপগুলো বের করে ফেলবো। বের করে যদি এরিয়া বলে, তাহলে ড্রয়িংটাকে কটা পার্টে ভাগ করা যায় আমরা ডিভাইড করে নিয়ে সেইভাবে করবো আমরা এরিয়া। পারলে আমি পাশে আরও ড্রয়িং করব, আমার তোমার বোঝার জন্য করব আমি, যেমন আমি করেছি, ঠিক? আর বোঝাচ্ছি তো পেরিমিটারটা কীভাবে করবো? প্রত্যেকটা সাইড অ্যাড করবো। এই একটা সাইড দেখো, এই যে 6, ভালো করে খেয়াল করো, এই যে মার্ক করছি 6 সেমি। এপাশে দেখো এই 10 সেমি, এই যে 10 পরপর। এপাশে দেখো 2 সেমি, এপাশে দেখো 4 সেমি, এপাশে 8 সেমি, এখানে তো 14 সেমি। পরপর সবগুলো যোগ করলেই পেরিমিটার পাওয়া যায়। ড্রয়িংয়ের ক্ষেত্রে পেরিমিটারের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করলে হবে না, এইভাবে করতে হবে, ঠিক আছে? বোঝা গেছে অঙ্কটা? ইয়েস অর নো? চলো এর পরেরটা কিন্তু নিজেকে করতে হবে।